নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে কথা বলবো যে বাচ্চাদের হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য কি করবে। দেখো, আমি তোমাদের এই ভিডিওতে 3টি পদ্ধতির কথা বলবো। অনেক পদ্ধতি হয়তো আছে, কিন্তু আমি আপাতত এই 3টে পদ্ধতি বলবো। এই 3টে পদ্ধতি ফলো করে দেখো, বাচ্চার লেখার স্পিড অবশ্যই বাড়বে। দেখো, শুধু লিখলে তো হবে না, হাতের লেখার স্পিড বাড়ানোটাও দরকার। কারণ বাচ্চা যদি ধরো ঠিকঠাক স্পিডে না লেখে, তাহলে ঠিকঠাক সময়ের মধ্যে বা ঠিকঠাক টাইমের মধ্যে টাইমলি কিন্তু কমপ্লিট করতে পারবে না। সেটা ক্লাসের মধ্যেই হোক বা সেটা এক্সামেই হোক। ধরো ক্লাসে ম্যাম কিছু লিখছেন, তো বাচ্চা সেটা বোর্ড থেকে কপির মধ্যে তুলছে। এবার যদি হাতের স্পিড না থাকে, তাহলে কিন্তু কপিতে সে সবটা লিখে নিয়ে আসতে পারবে না। এরকম প্রবলেম কিন্তু অনেক বাচ্চার সাথেই হয়। টাইমলি ক্লাস ওয়ার্ক কমপ্লিট করতে পারবে না, এক্সামেও অনেক রকম প্রবলেম হতে পারে। তাই হাতের লেখার স্পিডটা বাচ্চার বয়স অনুযায়ী অবশ্যই ঠিকঠাক থাকাটা, মেনটেন করাটা খুব দরকার। তো স্পিড বাড়ানোর জন্য যেটা করবে, সেটা প্রথমেই একটা জিনিস যেটা লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে বাচ্চাদের ফিঙ্গার স্ট্রেংথ, অর্থাৎ আঙুলের যে পর্যাপ্ত বয়স অনুযায়ী আঙুলের যে জোরটা থাকা দরকার সেটা যেন থাকে। সেই জোরটা আনার জন্য বাচ্চাদের কিছু ফিঙ্গার এক্সারসাইজ আছে, যেগুলো ইউটিউবে তোমরা পেয়ে যাবে, যে ছোট থেকেই বাচ্চাদের আঙুলের স্ট্রেংথ বাড়ানোর জন্য কোন ধরনের ফিঙ্গার এক্সারসাইজ করানো দরকার। এটা এমন কিছু খুব বড়সড় ব্যাপার না। বাড়িতে থাকা বেশ কিছু জিনিসপত্র দিয়ে তোমরা, যেগুলো অনায়াসেই আমরা আমাদের হাতের সামনে পেয়ে যাই, সেইগুলো দিয়েই কিন্তু অনায়াসে বাচ্চাদের খেলার ছলে কিছু ফিঙ্গার এক্সারসাইজ তোমরা করাতে পারবে। তাই এই ফিঙ্গার এক্সারসাইজগুলো অবশ্যই করানো দরকার বাচ্চাদের আঙুলের স্ট্রেংথ বা ফিঙ্গার স্ট্রেংথ বাড়ানোর জন্য। কারণ দেখো, আঙুলের যদি জোর না থাকে, তাহলে পেন্সিল ঠিকঠাক ধরতে পারবে না। আর পেন্সিল ধরতে না পারলে লিখবে কিভাবে বলো তো? ঠিকঠাক লিখবে স্পিডটাই আনতে পারবে না। তাই বাচ্চার আঙুলের এক্সারসাইজ বা বাচ্চার ফিঙ্গার স্ট্রেংথ অবশ্যই সবার আগে বাড়াও। তার জন্য বাচ্চাদের বয়স অনুযায়ী কোন কোন ফিঙ্গার এক্সারসাইজগুলো করা প্রয়োজন, সেগুলো তোমরা ইউটিউব থেকে অবশ্যই সার্চ করে দেখে নাও। বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়েই কিন্তু তোমরা খেলার ছলে বাচ্চাদের এই এক্সারসাইজগুলো করিয়ে আঙুলের জোর সবার আগে বাড়াবে। আর দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো, সেটা হচ্ছে ঠিকঠাক পেন্সিল চুজ করতে হবে। দেখো, পেন্সিল একদম সবার আগে যে বাচ্চা যে গ্রিপ, বাচ্চা যাতে ঠিকঠাকভাবে ধরে পেন্সিলটা ধরতে পারে, আঙুলের গ্রিপটা যেন ঠিকঠাক ধরতে পারে, সেটার দিকে লক্ষ্য রাখবে। ঠিকঠাক পেন্সিল চুজ করবে। একদম সবার, ধরো বাচ্চা প্রথম যখন পেন্সিল ধরতে শিখবে, এখন কিন্তু মার্কেটে খুব ভালো ভালো গ্রিপ, যেগুলো বাচ্চা সুন্দর গ্রিপ ধরতে পারবে পেন্সিল, এরকম ধরনের সুন্দর সুন্দর পেন্সিল কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু সেগুলো নিয়ে নেবে মার্কেট থেকে। ওগুলো বাচ্চার জন্য কালেক্ট করবে এবং ওইগুলো দিয়ে বাচ্চাদের প্রথম পেন্সিল ধরতে শেখাবে। কারণ একদম সরু সরু পেন্সিল দিয়ে বাচ্চাদের প্রথম পেন্সিল ধরতে শেখাবে না। আর এরপর বাচ্চা প্রপারলি পেন্সিল ধরতে পারছে কিনা সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ অনেক সময় হয় বাচ্চাকে পেন্সিল ধরতে শিখিয়ে দিলে ব্যাস এটুকুই হয়ে গেল, এবার সে ঠিকঠাকভাবে পেন্সিলটা ধরতে পারছে কিনা। কারণ ঠিকঠাক পেন্সিল ধরতে না পারলে কিন্তু একদমই ঠিকঠাকভাবে বাচ্চা লিখতে পারবে না। তাই পেন্সিলটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ বন্ধুরা। বাচ্চা সঠিকভাবে পেন্সিল ধরতে পারছে কিনা বা পেন্সিল ধরতে গিয়ে তার আঙুলে কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটাও কিন্তু লক্ষ্য রাখবে। কারণ পেন্সিল ঠিক করে না ধরলে, ওই যে বললাম, ঠিকঠাকভাবে লিখতে পারবে না, এটাও দরকার। আর তৃতীয় যে পদ্ধতিটা বলবো, সেটা হলো খেলার ছলে বাচ্চাদের সাথে কম্পিটিশন করে লেখাও। কম্পিটিশনটা কীরকম হবে দেখো, ধরো তোমার বাচ্চা অ লিখছে বা ABCD লিখছে, একে চন্দ্র লিখছে, 1 2 যাই হোক, অথবা একটু উঁচু ক্লাসে পড়ে, তার যা যা লেখা, তার সিলেবাসে যা যা লেখা, তুমি ধরো তোমার মনে হচ্ছে লেখার হাতের স্পিডটা কম, তোমাকে যেটা করতে হবে, বাচ্চাকে একটা কপি দেবে, তুমি একটা কপি নেবে, নিয়ে বাচ্চা একটা টাইম স্টপ ওয়াচ রাখো, বা একটা তুমি সামনে ফোনের একটা অ্যালার্ম দিয়ে রাখো, যে দেখো আমরা একটা খেলা খেলবো, ধরো 5 মিনিট নিলে, যে এই 5 মিনিটের মধ্যে এই লাইনগুলো, সেগুলো কোনো লেটার হোক, আমি আবারও বলছি, কোনো লেটার, কোনো অক্ষর, কোনো নাম্বার, বা তোমার বাচ্চার যে কোনো ধরনের কোনো পোয়েম হতে পারে, কোনো লেখা, যে কোনো লেখা তুমি বাচ্চাকে দিয়ে লেখাবে এবং তুমিও সেটা বাচ্চার সামনে বসে লিখবে।
একটা টাইম বেঁধে দাও যে এই টাইমের মধ্যে আমরা কমপ্লিট করব, দেখব কার আগে হয়। এইভাবে কিন্তু খেলার ছলে কম্পিটিশন করে বাচ্চার সাথে বসে তোমাকেও এটা করতে হবে। এর ফলে যেটা হবে যে তোমাকে স্বাভাবিক মানে বাচ্চাকে যেটা মনে হবে যে না আমিই জিতবো, তো জেতার জন্য ওকে তো একটুখানি মানে লেখার স্পিডটা বাড়াতেই হবে। তো এইভাবে করতে করতেও কিন্তু বাচ্চাদের হাতের লেখার স্পিড অবশ্যই বাড়বে। এরপর আর একটা জিনিস বলবো, যেটা হলো যে এর সাথে কিন্তু লেখার অভ্যাসটা রেগুলার রাখবে। যাই পড়ুক চেষ্টা করবে রেগুলার যেন বাচ্চা লেখে, সেটা তার ক্লাস ওয়াইজ তার পড়া অনুযায়ী তুমি সিলেক্ট করে দেবে, কিন্তু লেখার অভ্যাসটা অবশ্যই রেগুলার রাখবে। বন্ধুরা এই পদ্ধতিগুলো একটু বেসিক যে পদ্ধতিগুলো একটু ফলো করে দেখো, লেখার স্পিড কিন্তু অবশ্যই বাড়বে, আর এটা বাড়ানোটাও খুব দরকার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো।